কিভাবে 2 টাকা বাঁচানো যায়, কিভাবে একটা দিন পার করা যায় আর কি অল্প খরচে কিভাবে সামলানো যায় এইটাই নিয়ে সারাদিন টেনশন থাকে মাথায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো সকাল সকাল নাস্তা পানি খাইয়া তারপরে শুরু করে দিলাম পেঁপে কাটার লগে, কারণ পেঁপেটা পাইকে আসছিল। 2টা পেঁপে আর কি বাড়ি দিয়ে নিয়ে আইছিলাম। দেখতে একটু এরকম দেখাইলে আসলে পেঁপে 2টা মিষ্টি আসলে, কারণ গাছ পাহা পেঁপে আসলে। তাই দুপুরে কি রানমো না রানমো এই চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করতে আসছিল। তাই হাজব্যান্ড অনেকদিন আগে আর কি কুয়াকাটা গেছিলো, ওই সময় নিয়ে আইছিলে। তো ওই কুয়াকাটা দিয়ে যে আনছিলে বেশি দিন থুইয়া দিলে আবার খাওয়া হইবে না, অল্প করে আনছিলে। কারণ বরিশালের মানুষ কিন্তু আবার শুটকি অতটা বেশি পছন্দ করে না। আর মুই খাইলে হইলে লটকে শুটকি আর হলে চিংড়ি মাছের শুটকিটা একটু খাওয়া পরে, বেশি খাইতে পারি না, অল্প স্বল্প আর কি। এখন ওই শুটকিগুলো ভালো মতো পরিষ্কার করে লইছিলাম আর কি, ইউটিউব দেখে রান্নাটা করতে আসলাম। তো খাইছি কুয়াকাটা যাই যেরকম লাগছে ঠিক এরকমই লাগছে, খাইতে খারাপ লাগে নাই। কারণ এগুলো তো আমরা সচরাচর রান্ধি না, জানিও না ভালো রেসিপি। এদিকে আবার বাচ্চাগুলো গিয়ে আবার চিন্তা করলাম যে একটু ডিম রান্না করি, কারণ ওই শুটকি তো আর ওরা খাইবে না। এই লেগে বাচ্চাদের জন্য একটু ডিম বোনা করলাম, শর্টকাটে যা রান্না করা যায় আর অল্প খরচে কীভাবে একটা দিন পার করা যায় এই চিন্তাও মাথার মধ্যে ঘুরতে আসলে। ডিমটা রান্না হয়ে গেছে, তারপর আমাগুলোকে একটু শাক রান্না করলাম। কারণ ওই যে খালি শুটকি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, এর লেগে একটু শাক রান্না করে নিলাম আর কি, লাউ শাক রান্না করলাম। শাকটা রান্না করে আর কি শেষে একটু ফোড়ন দেই, আমরা যেটা কই বাগার দেই আর কি। তো বাগার দিয়ে নিলাম আর কি, কিছু দিলাম না। আজকে ঝামেলা করতে ইচ্ছে করতেছে না, এই জন্য খালি রান্না করলাম। তাই রান্না বাড়া শেষ করে এলাইলাম, হেয়ের পরে গোসল টোসল করে খাইতে আইলাম। তাই খাওয়ার লেগে বইছি, এখন খাইয়ে দেখতে আসি আর কি স্বাদটা কেমন লাগে। তাই খাইয়ে এরপর মনে হইলে যে না, স্বাদটা আসলে ভালোই লাগছে। কুয়াকাটা বইয়েছে মোরা খাইছিলাম ঠিক এইরকমই লাগতে আছে। যাক, তাও রেসিপিটা শিখে গেলাম, ভালোই লাগলো। এখন বিয়ের লেকালে মনের মধ্যে কেমন জানে সুসু সুসু করতে আছে, চিন্তা করলাম যে কিছু ভাজা পোড়া খাই। তাই এরপর চলে গেলাম বড়া পিঠা বানানো। তো অবশ্যই কমেন্টে জানাইবেন কিন্তু বড়া পিঠারে কি আমরাও বড়া পিঠা কন নাকি অন্য কোনো নামে কন, হইয়া কিন্তু অবশ্যই জানাইবেন। তাই পিঠা কিন্তু ভাজা চলতে আছে, ওই পাশে গোলাও আছে। যাও আস্তে আস্তে বাজতে আছি, কারণ ধাওয়া চালে বাজলে আবার পুড়ে যায়। তাই বড়া পিঠাগুলো আসলে তাল বড়া, কিন্তু এর লেগে আর কি চেহারাটা একটু টস টস করতে আছে। এই যে কি গরম দেখছেন, 3বার ধরে 3বার হালাই দিছি, কারণ গরমের জ্বালায় ভাঙতে পারতে আলাম না। যাক, পিঠা টিঠা খাইয়ে লাইয়া এরপর আইসি, চিন্তা করছি যে কীভাবে আর কি নিজের সংসারের খরচটা তো নিজেরই আর কি কমান লাগবে। এই জন্য আর কি জামা বানাইতে লইলাম, কারণ টেইলার্সে বানাইতে গেলে কিন্তু আবার খরচ দেওয়া লাগে। আবার দ্বিতীয় কথা, নিজে যখন পারি এই কাজটা নিজের করাই ভালো। তো সবাই ভালো থাকবেন, দেখাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।